জামায়াতের ভাগ্য নির্ধারণের রায় পড়া চলছে আপিল বিভাগে। পক্ষে গেলে ভোটের মাঠে ফিরতে আর কোনো বাধা থাকবে না দলটির। সকাল 9:30টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় পড়া শুরু হয়। রায় পক্ষে গেলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দেন আদালত। এরপর আপিলটি পুনরুজ্জীবনের জন্য আবেদন করা হয়। গত বছরের 22 অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে আপিলটি শুনানির জন্য রিস্টোর করেছেন, অর্থাৎ পুনরুজ্জীবন করেছেন। দর্শক, জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এতে ভোটের মাঠে আর কোনো বাধা থাকলো না দলটির। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, সবশেষ কি খবর আছে? জয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ কিছুক্ষণ আগে রায় দিয়েছেন। জামাতের যে নিবন্ধন বাতিল করেছিল ইলেকশন কমিশন 2018 সালে, একটি হাইকোর্টের রায়ের ভিত্তিতে 2018 সালে হাইকোর্ট একটি রায় দিয়ে জামাতের নিবন্ধনটাকে অবৈধ করেছিলেন। সেই রায়টি সরাসরি বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। একই সাথে যেই 2018 সালে যে নিবন্ধন বাতিল করেছিল নির্বাচন কমিশন, সেই বিষয়ে সেটিকেও অবৈধ বলেছেন। সব মিলিয়ে এখন জামাতের যে ভোটের মাঠে ফেরার যে লড়াই, সেটি আজকে থেকে শুরু হয়ে গেল। আর দাঁড়িপাল্লার প্রতীকের বিষয়ে একটি অবজারভেশন চেয়েছিল জামাতের আইনজীবীরা, যে তাদের প্রতীক ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আপিল বিভাগ বলেছেন এটির বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত দেবেন না, এটির সিদ্ধান্ত একান্তই নির্বাচন কমিশনের এখতিয়ার। প্রতীক কাকে কী প্রতীক দেবে সেটা নির্বাচন কমিশন বুঝবে। তবে আমরা এখন বলতে পারি 2008 সালে জামাতকে যে নিবন্ধন দিয়েছিল, প্রাথমিকভাবে জামাত নিবন্ধন পেয়েছিল। এরপর 2009 সালে একটি রিট পিটিশন করা হয়। রেজাউল চাঁদপুরীর নেতৃত্বে 19 জন ব্যক্তিকে রিট করেছিলেন। এরপর 2019 সালে রুল দেওয়া হয়েছিল জামাতের নিবন্ধন কেন অবৈধ নয়, সেটিরই চূড়ান্ত নিষ্পত্তি হয়েছিল 2013 সালে। সেখানে জামাতের নিবন্ধন অবৈধ করে রায় দেওয়া হয়েছিল। হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ রায় দিয়েছিলেন। কিন্তু এই বৃহত্তর বেঞ্চের এই রায়টিকেই ভিত্তি ধরে 2018 সালে তৎকালীন চেম্বার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এটিকে ভিত্তি ধরে এটিকে ধরেই জামাতের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই এই রায়টি জামাতের নিবন্ধনটিকে অবৈধ করে দিয়ে ইসি সচিব তৎকালীন হেলাল উদ্দিন এটি গেজেট প্রকাশ করেছিলেন যে জামাতের নিবন্ধনটি অবৈধ। সেটির উপর ভিত্তি করে জামাত কিন্তু পরবর্তীতে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। রাজনীতির মাটিতে আন্ডারগ্রাউন্ডে ছিল, কিন্তু কখনোই জামাত আর নির্বাচন করতে পারেনি। তো আজকের রায়ের পর জামাতের আইনজীবীরা আমরা কথা বলেছিলাম, তারা বলছে তারা এখন ভোটের মাঠে ফিরতে তাদের যে আনুষ্ঠানিকতা সেটি তারা করবেন। আর আরেকটি বিষয়, প্রতীকের বিষয়ে জামাত এখন এই মুহূর্তে জামাতের যে সিদ্ধান্ত সেটি হলো তারা এখন এই যে নির্বাচন কমিশন যে প্রতীক তাদেরকে বাদ দিল, সেটির একটি আইনি ব্যাখ্যা চেয়ে তারা নোটিশ দেবেন। লিগাল নোটিশের পর্যায়ে তারা নির্বাচন কমিশনের কাছে যাবেন এবং নির্বাচন কমিশনের কাছে তারা তাদের দাঁড়িপাল্লার প্রতীক ফেরত যাবেন। এক্ষেত্রে তারা আপিল বিভাগে যে যুক্তিগুলো তুলে ধরেছিলেন যে আমাদের দেশের যে গ্রাউন্ডে তাদের দাঁড়িপাল্লার প্রতীকটি বাতিল করা হয়েছিল সুপ্রিম কোর্টের একটি রেজলিউশনের ভিত্তিতে, তো তারা বলছেন যে দেশের অন্য আরও অনেক জায়গার দাঁড়িপাল্লার প্রতীক রয়েছে, বার কাউন্সিলে রয়েছে, আর অন্য জায়গায় রয়েছে। তো সেক্ষেত্রে তারা বলবেন যে ইসিকে তারা নতুন করে নোটিশ দিয়ে তারা দাঁড়িপাল্লার প্রতীকটি নির্বাচন কমিশন থেকে ফেরত যাবেন। তবে আপাতত আজকের এই রায়ের ফলে দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পরে জামাতের রাজনীতিতে ফিরতে, ভোটের মাঠে ফিরতে আর কোনো আইনি বাধা রইল না। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বিস্তারিত সব শেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান।